সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পেয়ারা মাখা তো আমরা সাধারণত কাসুন্দি দিয়েই করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন পদ্ধতিতে পেয়ারা মেখে দেখাবো। অসাধারণ একটা পেয়ারা মাখা আজকের এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই পেয়ারা মাখা। আমার ছেলেদের অত্যন্ত পছন্দ এই পেয়ারা মাখাটা। আমাকে প্রায় তৈরি করতে হয়, তাই একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো পেয়ারা লাগবে, আমি এখানে 3টা পেয়ারা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তো পেয়ারাটা কাঁচা এবং ডাসা, চেষ্টা করবেন একটু মুচমুচে মানে কচকচে পেয়ারাটা ব্যবহার করার জন্য, এতে করে মাখাটা খেতে বেশি ভালো লাগবে। তো পেয়ারা এখন সবসময় পাওয়া যায়, কোনো নির্দিষ্ট সিজন লাগে না, বাজারে সারা বছরই পেয়ারা পাওয়া যায়। তো আমিও বাজার থেকে পেয়ারা নিয়ে আসলাম। তো 3টা পেয়ারার মুখের যে বোটার অংশ এবং নিচের অংশটাকে খুব সুন্দর করে কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। স্লাইসটা একটু পাতলা করে কাটবো, এতে করে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের মনের মতো করে পছন্দ অনুযায়ী পেয়ারা স্লাইস করে নেবেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করলে ভর্তাটা দেখতেও সুন্দর লাগে এবং মাখাতেও বেশ সুবিধা হয়। তো আপনারা কিন্তু চাইলে এর থেকেও ছোট করে টুকরো করে নিতে পারেন। তো আমি ছুরির সাহায্যে চপিং বোর্ডের উপর রেখে সবগুলো পেয়ারাকে এভাবে কুচি করে কেটে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে পেয়ারা কুচিগুলোকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। বিট লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর চিনির পরিমাণটাও আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কম ব্যবহার করতে পারেন বা বেশিও করতে পারেন। দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। তো আর লাগবে সরষের তেল। তেঁতুলটাও আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু এটা একটি ভর্তা, তো সবগুলো উপকরণই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ কেউ বেশি ঝাল খেতে ভালোবাসে, কেউ বেশি টক, কম টক, বেশি মিষ্টি, কম মিষ্টি, এক একজনের টেস্ট এক এক রকম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো দিয়ে নেবেন। তো এখন সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে কচলে কচলে আমি পেয়ারাটাকে মেখে নিচ্ছি। তো সর্ষের তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তো আমার ভর্তাটা কিন্তু পেয়ারা মাখাটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাখলে চিনিটাও গলে যাবে, একটা সুন্দর গ্রেভির মতো মাখো মাখো ভাব চলে আসবে পেয়ারাটার মধ্যে। তো দর্শক শ্রোতা, আজকের এই ছোট্ট ভিডিও। তো পেয়ারাটা আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো ভয়েস দিতে দিতে আমার নিজেরই জিভে জল চলে এসছে। আপনাদের যদি জিভে জল চলে আসে, দ্রুত পেয়ারা এনে এভাবে করে মেখে তারপর খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা বাসায় এটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। কাসুন্দি দিয়ে তো সবসময় খান, আজকে না হয় একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।